বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। মোদি ইউনূস বৈঠকের পরও পুরনো মেজাজে শেখ হাসিনা। জঙ্গি সুদখোর বলে ধুয়ে দিলেন প্রধান উপদেষ্টাকে, বললেন খুব শীঘ্রই দেশে ফিরছি। এরপর জানিয়ে দেব বাংলাদেশি সেনার হাতে ডক্টর ইউনূসের মৃত্যুর আশঙ্কা। এ অবস্থায় পালানোর পরামর্শ পেলেন তিনি। এদিকে ফিরছে আওয়ামী লীগ, জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিস ভাঙচুর। এবং সবশেষে জানিয়ে দেব ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চান সার্জিস আলম, যা বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোদি ইউনূস বৈঠকের পরও পুরনো মেজাজে শেখ হাসিনা। জঙ্গি সুদখোর বলে ধুয়ে দিলেন প্রধান উপদেষ্টাকে, বললেন খুব শীঘ্রই দেশে ফিরছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ফের তীব্র আক্রমণ শোনালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান উপদেষ্টাকে সুদখোর, জঙ্গি, সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামি বলে অভিহিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অনুষ্ঠান দায় মুক্তিতে আওয়ামী লীগের নিহত কর্মী সমর্থকদের পরিবার এবং আহতদের সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলিতে নিয়মিত নিচুতলার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সোমবার বিকেলে বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা লালমনিরহাটের কর্মীদের সঙ্গে দীর্ঘ সময় কথা হয় তার। দুই প্ল্যাটফর্মে তীব্র ভাষায় আক্রমণ শানান প্রধান উপদেষ্টাকে। গত শুক্রবার ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গ উঠেছিল। সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে ভাষণ দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিক বৈঠকে দাবি করেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নরেন্দ্র মোদী নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি। এছাড়া আলাদা করে ফেসবুকে তিনি লেখেন, হাসিনার প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগত আক্রমণের বিষয়ে নরেন্দ্র মোদী উষ্মা প্রকাশ করেছেন এবং ইউনূসের প্রতি ভারত সরকারের সম্মান অটুট আছে বলে আশ্বাস দিয়েছেন। প্রেস সচিবের ওই দাবি নস্যাৎ করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। তারা জানিয়েছে, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়াকে সেভাবে ব্যাখ্যা করা হচ্ছে যার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই জাতীয় কোনো কথা ব্যাংককের বৈঠকে হয়নি। সোমবার রাতে দলের অনুষ্ঠানে হাসিনার বক্তব্যেও স্পষ্ট, প্রধান উপদেষ্টা সম্পর্কে তার বক্তব্যে ভারত সরকার হস্তক্ষেপ করেনি। নয়াদিল্লি ইতিপূর্বে শুধু জানিয়েছে, হাসিনার বক্তব্য তার ব্যক্তিগত, তার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই। আবার হাসিনা যেভাবে পুরনো মেজাজে ডক্টর ইউনূসকে আক্রমণ শানিয়েছেন তাতে স্পষ্ট, নয়াদিল্লি ভাষণ নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করেনি। বিদেশ মন্ত্রকের একাংশের মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তার সঙ্গে ভারত সরকার দ্বিমত পোষণ করে না। সে দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে ভারতও চিন্তিত। আর মোহাম্মদ ইউনূসকে আক্রমণ রাজনৈতিক। একজন রাজনীতিবিদ হিসাবে হাসিনা তার কথা বলেছেন। বাংলাদেশের সেনার হাতে ডক্টর ইউনূসের মৃত্যুর আশঙ্কা। এই অবস্থায় পালানোর পরামর্শ পেলেন তিনি। বাংলাদেশের সেনার হাতেই বিগত দিনে খুন হয়েছেন সেই দেশের একাধিক রাষ্ট্রপ্রধান। এবার সেই উদাহরণ তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ থেকে পালানোর পরামর্শ দিলেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ। বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বেলায় পালানোর পরামর্শ দিলেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগত রায়ের কথায়, ইসলামী রাষ্ট্রনেতাদের বেশিরভাগ স্বাভাবিক মৃত্যু হয় না। এই যুক্তির পক্ষে তিনি আবার একের পর এক উদাহরণ তুলে ধরেছেন। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া বার্তায় তথাগত রায় লেখেন, ইসলামী রাষ্ট্রনেতাদের বেশিরভাগ স্বাভাবিক মৃত্যু হয় না, যেমন লিয়াকত আলী, জুলফিকার ভুট্টো, বেনজির ভুট্টো, সাদ্দাম হোসেন ইত্যাদি। তাদের মধ্যে আবার বাংলাদেশিগুলো বেশিরভাগ নিজের সৈন্যদের হাতেই মরে, যেমন শেখ মুজিব, তাজউদ্দিন, জিয়াউর রহমান ইত্যাদি। তাই ইউনূস এই বেলায় পালানোই মঙ্গল। এর আগে সাম্প্রতি বাংলাদেশিদের পাগল বলে আখ্যা দিয়ে আরাকান আর্মি নিয়ে পোস্ট করেছিলেন তথাগত রায়।
সেখানে তিনি দাবি করেছিলেন টেকনাফ থেকে কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সে সময়ে বাংলাদেশ সেনার হাতে সে দেশের রাষ্ট্রপ্রধানের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেছিলেন তথাগত রায়। বান্দরবনে কালাঘাটায় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ভাঙচুরের সময় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দেয় বলে জানিয়েছে স্থানীয়রা। জানা গেছে, বান্দরবন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বিএনপির অফিস তালাবদ্ধ ছিল। সোমবার রাতে জয় বাংলা স্লোগান দিয়ে এই অফিসের তালা ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের আসবাবপত্র লুট ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করা হয়। চলে যাওয়ার সময় তারা অফিস পার্শ্ববর্তী দেওয়ালে জয় বাংলা ও শেখ হাসিনার সরকার বারবার দরকার এমন স্লোগান লিখে যান। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিল অজিত কান্তি দাসের নির্দেশে বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে। ভূমিদস্যু অজিত দাস পলাতক থাকলেও তার সন্ত্রাসী বাহিনী এখনও কালাঘাটায় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপির অফিস ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। এদিকে ভাঙচুরের খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। এই আকাঙ্ক্ষার কথা জানিয়ে সার্জিসের দেওয়া একটি ফেসবুক পোস্ট নানা আলোচনা তৈরি করেছে। সব দল ও মতের ঐক্যমতের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সার্জিসের এমন মন্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহের জন্ম দেয়। তারা বলছে, এনসিপি নেতার এমন মন্তব্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর ইউনূসকেই বিতর্কিত করবে। এ বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এমন কোনো চিন্তা আছে বলে আমার কাছে এখনও মনে হয়নি। এই ধরনের মন্তব্য আমলে নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। এতে অভ্যুত্থানের অর্জন ও বিসর্জনে পর্যবসিত হওয়ার আশঙ্কা থাকে, তাই অধিকতন পরিহার করা উচিত। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে গেলে ডক্টর ইউনূসকে একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবে। ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী পদে দেখার এই আকাঙ্ক্ষা প্রকাশ জনগণকে এক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, আমরা এখনও ডক্টর ইউনূসের কাছে এই বিষয়ে কোনো বক্তব্য শুনিনি। না দিলে আমরা মনে করি এ বিষয়ে ডক্টর ইউনূসেরও একটা পরিকল্পনা আছে। এ সময় সার্জিসদের ডক্টর ইউনূসের লোক বলে উল্লেখ করেন এই রাজনৈতিক বিশ্লেষক।